আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। যারা আবাস যোজনার টাকা পাননি, অর্থাৎ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা যারা পাননি, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের জন্য বেস্ট অ্যান্ড জেনুইন ইনফরমেটিভ যে তথ্য সেটা এই ভিডিওতে আছে। আমরা একটা নিউজ দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা সম্ভবত মে মাসের, এখানে বলা আছে রেড করে লাইন করে, মে মাসের প্রথম দিকে অথবা মে মাসের মধ্যে দেওয়া হবে। কিন্তু এখনও অবধি হয়নি। মে মাস কিন্তু পার হয়ে চলে গেল, জুন মাস চলে এসে আজকে জুন মাসের 3 তারিখ, এখনও অবধি কিন্তু আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা সবার অ্যাকাউন্টে পৌঁছায়নি। কিছু কিছু জায়গায় গেছে। এবার কেন যায়নি এই কারণগুলোই কিন্তু আজকে বলবো এই ভিডিওতে। তবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে, এটা বলেছি, লেট হতে পারে। জানুয়ারি প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছে এবং মে মাসে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা গেছে, যার ফলে মে মাসের প্রথম দিকে টাকা পাওয়ার কিছু বিষয়ে সংশয় রয়েছে। তো চলুন দেখা যাক সংশয়গুলো কী কী। আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে এটা নিশ্চিতভাবে বলা কঠিন। এই বিষয়ে আরও জানার জন্য আপনারা যেতে পারেন স্থানীয় পঞ্চায়েত অফিসে বা আবাস যোজনা হেল্পলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তাছাড়া আবাস যোজনার টাকা যাদের আসেনি, তাহলে কি কি কারণ থাকতে পারে, যে কারণগুলোর জন্য আসেনি সেই কারণগুলো আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের সঙ্গে ম্যাচ করছে কিনা। যাই হোক, দেখা যাক সেই কারণগুলো কি কি হতে পারে। আমরা একটু মার্ক করে নেব। প্রথম কারণ হলো অসম্পূর্ণ কাজের কারণে। আপনার কাজ সম্পূর্ণ হয়নি, সেক্ষেত্রে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনার দ্বিতীয় কিস্তির টাকা নাও আসতে পারে। প্রশাসনিক জটিলতা হতে পারে, কোনো ইস্যু থাকতে পারে কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে টাকা আসতে লেট হতে পারে। 3 নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা আপনার থাকতে পারে, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক, এই সমস্যাগুলো প্রচুর এখন চলছে। আপনারা এগুলোকে চেক করে নেবেন। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার লেট হতে পারে। এই 3টে সমস্যার মধ্যে যদি মনে হয় যে আপনাদের কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে হয়তো বা লেট হচ্ছে, এটা ধরতে হবে। যাই হোক, সর্বশেষে এটা বলা যেতে পারে আপনাদের টাকা না আসলে আপনাদের যে সলিউশন, সেটা আপনাদের স্থানীয় পঞ্চায়েত অফিস বা আবাস যোজনার হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে জানতে পারেন যে কী কারণে টাকা আসছে না। সেখান থেকে কিন্তু একদম রিয়াল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তাই দেরি না করে আপনাদের যাদের টাকা এখনও অবধি আসেনি, অবশ্যই পঞ্চায়েত অফিস বা আবাস যোজনা হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা আপনাদের সঠিক সমস্যার সমাধানটা পেয়ে যেতে পারেন। আপনারা ফোন করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা। আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।